বিশাল চুপা, দোষ করলে তোর ভাতার, আর তুই গলা উঁচু করে আমার সঙ্গে ঝগড়া করছিস। কানের জন্য তো কানের মেশিন আছে, তুমি ওটা ব্যবহার করো, তাহলে তো তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না। মির্জি, আমি এখানে কাঁদছি আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। ये कैसे हो गया? তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়। কি হয়েছে? উটের মতন গলা উঁচু করে চেঁচাতে চেঁচাতে আমার বাড়িতে কি করতে এসছো? আর শুনো, মুখ সামলে কথা বলবা, কিন্তু ভাষা খারাপ করতে এই রূপাও জানে। रुको जरा। ভাষা খারাপ পরে করবি মাকি, আগে নিজের ভাতকে সামলা। জানে আমার ভাতার কি তোমার বুকে পানি তুলি দিল, এই পানি নামাইতে তুমি আমাদের বাড়িতে ঝাপাইতে ঝাপাইতে চলে এসছো। উম্মা রূপা, তোর তো মুখের বিশাল চুপা, দোষ করলে তোর ভাতার, আর তুই গলা উঁচু করে আমার সঙ্গে ঝগড়া করছিস। তখন থেকে তো সেইটাই বলছি, অত না ঝাপি কি করেছে সেইটা বল। শোন তোর স্বামী। আলমগীর ভাই, ও আলমগীর ভাই শুনছো? আলমগীর ভাই শুনছো? কি ব্যাপার ভাবি, তুমি আমার সামনে এরকম পাহাড়ের মতন দাঁড়িয়ে পড়লে কেন? আমাকে কি দেখে মনে হচ্ছে নাকি যে আমি দার্জিলিং এ ঘুরতে যাচ্ছি? আরে না না, তোমাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু তুমি শুনতে পাওনি, তাই তোমার সামনে আসলাম। বয়রা আমিও তো তাই বলছি, তুমি আমাকে দূর থেকে ডাকলি পারতা, এরকম করে সামনে আসার কি দরকার? এক্ষুনি তোমার সাথে ধাক্কা লাগলে 5টা লোকে 5 রকমের কথা বলবে যে। আরে ছি ছি ছি, তোমাকে আমি অনেকক্ষণ ধরে ডাকছি, তুমি শুনোনি? মানে কি বলতে চাচ্ছো তুমি ভাবি? আমি কেন শুনতে পাইনি? আমি ঠসা, আসলে তুমি আমাকে ডাকোইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়েছে। ঠিক আছে, কি বলছিলে বলো, আমাকে আবার মাঠে যেতে হবে, মেলা দেরি হয়ে গেল। আসলে তোমার ভাই তো বাড়িতে নাই, মাঠে চলে গেছে, তাই তুমি আমাদের বাড়িতে একটু চলো, খাবারটা রেডি করে দেব, তোমার ভাইকে দিয়ে চলে আসবা। আস্তাগফিরুল্লাহ ভাবি, তওবা তওবা তওবা, তুমি কি বলছো গো? আমি ওরকম না, ছি 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 ছি, তওবা তওবা তওবা, কেউ শুনেনি তো? এক্ষুনি আমার মান সম্মান চলে যেত। সরো সরো সরো। তওবা তওবা তওবা, কি দিন কালাইলো গো, রাস্তাঘাটে বের হলো জো নাই। ছি 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 ছি, এক্ষুনি আমার ইজ্জত সম্মান সব চলে যেত। লে, কি বললাম আর কি বুঝলো? ধুর, এবার আমাকে মাঠে খাবার দিতে যেতে হবে। সেটা বললাম, খাবারটা খেয়ে যাও। ও, এবার বুঝলাম তোরা তো ঝাল কিসের জন্য। আমার স্বামী তোর হুকুম শুনেনি, তাই তো? ঠিক করেছে, শুনেনি, তোর হুকুম শুনবে কেন? আমার স্বামীকে কি তুই চাকর পেয়েছিস নাকি? আরে ছি ছি, তুই তো আমার পুরো কথাটা শুনলিই নি, না শুনি ঝাপন তুলে দিলি। তোর পুরো কথাটা যখন হয়নি, তাহলে মাঝ রাস্তায় স্টপেজ দিলি কিসের জন্য বল শুনি? সে হুকুম শুনলে না, ঠিক আছে, মাঠে গিয়ে আমার স্বামীকে আমার নামে উল্টোপাল্টা কথা বলেছে, আমার নাকি চরিত্র খারাপ, আমার নাকি স্বামী বাড়িতে ছিল না বুঝলি তোর স্বামীকে খারাপ মতলবে ডেকেছিলাম। ছি ছি ছি, এসব কথা মাথা আনাই তো পাপ। ও, তা ঠিকই হয়েছে তোর, তুই জানিস নি ও কানে একটু খাটো, কম শুনে, তো তোর আবার একবারে হুকুম করতে যাওয়ার কি দরকার? তোর স্বামী যে কানে ঠসে সেটা পাড়া সবাই জানে, কিন্তু একবার যে সিগন্যাল কাটা তা তো আর জানতুক না। আর জাননি কি আমি তোর স্বামীকে বলতে যেতাম, নিজেকে মাঠে খাবারটা দেখতাম। ঠিক আছে, তুই যা, বাড়ি বইয়া ঝামেলা করিসনি, তুই বাড়িতে যা, ওই মিনসি। কই গো রূপা, এক গ্লাস পানি দাও তো, কোথায় গেলা? কি ব্যাপার, তুমি এইভাবে সাপের মতন ফুলছো কেন? আর তুমি আমাকে এইভাবে লাথি মারলে কেন তাই বলো? আহা গো, শোনা গো, আমার কষ্ট হচ্ছে তাই না? আমার বিশাল ভুল হয়ে গেছে তোমাকে মারার। আসো আসো, একটু আদর করে দি। কি গো, কিছু বলছো না যে? বলবো, দাঁড়াও। এই রূপা, মারলে মারলে, আমার কানে কেনে মারলে বলো তো? এখন যদি আমি ঠসা হয়ে যাই, তাইলে যে কারোর কথা শুনতে পাবো না। মিনসি, তুমি কার কথা শুনতে পাও সেটা বলো তো আমাকে আগে।
ঠিকই বলেছো রূপা, একবারে ঠিক বলেছো। দেখিছো এই মিনসি সিগন্যাল আবার কেটে গেছে, এইটাও শুনতে পাই না। তো রূপা কিছু বলছো নাকি? কিছু বলার থাকলে বলো। বয়রা তুমি ওই তানিয়া ভাবি স্বামীকে কি বলেছো মাঠে? কি বললা? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। ও কি মহিলা গো? জানো কি হয়েছে? ভাই বাড়িতে নাই বলি খারাপ মতলবে আমাকে ডাকছিল বাড়িতে। আর তুমি তো জানোই আমি ওরকম না, তাই আমি যাইনি। মাঠে কি ভাইকে বলে দিয়েছি, ভাই মনে হয় বাড়ি কি ভালোই সাটিছে। কি বলো? মিনসি তোমাকে ভাবি বাড়িতে ডাকেনি, ভাবি বাড়িতে কি খাবার টেলি ভাইকে দিয়ে আসতে বলেছিল। আর তুমি ধান শুনতে কি পাতাল শুনিছো? শুনি ভাইকে উল্টো পাল্টা কথা বলেছো, ভাই আমার ভাবিকে বকিছে। আর ভাবি বাড়ি বই এসে ভাইয়ের উপরে পাথরে ঝগড়া করে গেল, তুমি জানো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। মিনসি আমি এখানে কাঁদছি আর দাঁড়ি দাঁড়ি দাঁত কেলাছে। গানে ঢুকে উল্টা সিগন্যাল, যা বলি আমি শোনে সে ভিন্ন, হাসতে হাসতে ভাঙে সব চিন্তন। রূপাদি বাড়িতে আছেন নাকি? কে? দিদি আমি বন্ধনের লোক, কিস্তির টাকাটা নিতে এসেছি। বয়রা ও স্যার আসেন আসেন, দাঁড়ান আমি চেয়ার দিই। দেখো বয়রা স্বামী বয়রা, আপনি একটু বসেন, আমি ভিতর থেকে নিয়ে আসছি। এই কে রে তুই? কিলিতে এসছিস? ও এই বন্ধনের কিস্তির টাকাটা নিতে এসেছি। চন্দনের মিষ্টির টাকা মানে? এই রূপা বাইরে এসো তো। এই নেন ভাই টাকা। এই কিসের টাকা দিচ্ছ ওকে? ওই তো কিস্তির টাকা। মিষ্টির টাকা মানে? এই তুমি চন্দনের কাছে কিসের মিষ্টি খাইছো? আর এই মিষ্টি তুমি কাকে খাইছো? কে এসেছিল বাড়িতে? বলো আমাকে। আরে ছি ছি, মিষ্টির টাকা কেন হবে? এটা তো কিস্তির টাকা। হ্যাঁ তাই তো বলছি, মিষ্টির টাকা। কবে মিষ্টি কিনেছিল তুমি? সত্যি করে বলো, তোমার ভিতর ভিতর কি চলছে? তুমি কাকে মিষ্টি খাইছো? এই মিনসিকে তো না মারলেও পাপ হবে। দিদি আপনারা ঝামেলা পরে করবেন, আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। হ্যাঁ লেন। এই টাকা নিবি মানে? আগে বল মিষ্টি কবে দিয়েছিলি? দিদি দাদা কি কানের সিগন্যাল একটু কম পাই নাকি? সেই তখন থেকে উল্টা পাল্টা কথা বলছে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি তো তখন থেকে এইটাই বোঝানোর চেষ্টা করছি। ওর টাওয়ার সিগন্যাল আমি পরে ঠিক করছি, আপনি যান, ওকে আমি দেখছি। এই তুই যাচ্ছিস কুতি? আগে বল ওই মিষ্টি কাকে খাইছিলি? এই মিনসিকে দিয়ে আমি করব কি? এই দেখো মিনসি, দেখো মিষ্টি না কিস্তির টাকা নিতে এসেছিল। ও আচ্ছা, তাইলে কিস্তির টাকা নিতে এসেছিল। বোঝে না সেই কথাটা আগে বলবা তো, আমি তখন থেকে জিজ্ঞাসা করছি। আর তোমরা শুধু মিষ্টি মিষ্টি করতেছো। মিষ্টি ফিষ্টি অনেক হয়েছে, তুমি গা ধুয়ে আসো, বাপের বাড়ি যেতে হবে। কি বললা? বাপের হাড়ি? ওই হাড়িতে আমি কি করে যাব? এই দেখো এই মিনসি সিগন্যাল আবার কেটে গেছে। ওগো ওইটা হাড়ি না, বাড়ি বাড়ি, বাপের বাড়ি। এত জোরে বলার কি আছে? আমি কি শুনতে পাই না নাকি? তোমার বাপের বাড়ি যাইতে হবে তা তো আমি জানি। যাও তুমি রেডি হও, আমি গা ধুয়ে আসছি।
कैसे हो गया? আব্বা আপনি ঘরের ভিতর থেকে সাইকেল এসে ফাই করে পড়লেন কি করি? ঘরের ভিতরে ফুটবল খেলার প্র্যাকটিস করছিলেন নাকি? এই শালির কোনো জ্ঞান বুদ্ধি আছে কি বলো তো? আজ জামাই আসবে আর আজ কি লাঠিটা মারতে হলো? লাঠি তো দুদিন পরে মারতে পারতো। ও না না বাপ, এই তোমার শাশুড়ি আর আমি একটু ফুটবল খেলার প্র্যাকটিস করছিলাম। ও আমি আবার ভাবলাম ঘরের ভিতরে ফুটবল খেলার প্র্যাকটিস করছিলে। না না বাপ, ওই বুড়ো বয়সে একটু ফুটবল খেলার প্র্যাকটিস করছিলাম। কই গো তুমি? এই দেখো মেয়ে জামাইরা চলে এসছে। কি রে মা, চলে এসেছিস? হ্যাঁ মা, চলে এসেছি। মা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো। আলো মা আপনি দিনের বেলায় আলো কি করবেন? আলো না, ভালো ভালো। ও হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি, মা দিনের বেলায় আলো কি করতে যাবে? এই চুপ করো তো। দেখো বইরা স্বামী, বইরা স্বামী, বইরা স্বামী, বইরা স্বামী। দেখো বইরা স্বামী। শুনো, তোমার এই দাঁতন করা হয়ে গেলে বাজারে যাবা। জামাই এসছে, ভালো দেখে সবজি নিয়ে আসবা। বুড়ি আবার আজকে হাঁসের মাংস করতে বলেছে। বাজার থেকে আসার সময় একটা বড় দেখে হাঁস নিয়ে আসবা। হ্যাঁ ঠিক আছে, বড় দেখি তো। হ্যাঁ হ্যাঁ, বড় বড়। ঠিক আছে, অত চেঁচি বলার কি দরকার? আমি কি কানে কম শুনি নাকি? চেঁচাবো না, শুনো। আজকে যদি কিছু ভুললো, কালকে লাঠিটা মনে আছে তো? এবার এমন লাঠি মারবো না, তুমি বাপ দাদার নাম বলে যাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ওইটাই বলছি। আমি ঠিকলি চলে আসবো। সিগন্যাল নো সিগন্যাল, গানে ঢুকে উল্টা সিগন্যাল। যা বলি আমি শোনে সে ভিন্ন, হাসতে হাসতে ভাঙে সব চিন্তন। ওরা কেন? এ দেখো কই কোতি গেল গো? বাজারটা লাও। তাক তাক দিনা তাক, দিনা 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 তাক, তাক দিনা তাক, দিনা 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 তাক, দিনা 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 আয়া দিনা। কি গো, তোমাকে বাজার থেকে হাঁস আনতে বললাম, যে হাঁস কই? আরে ছি ছি ছি, ও ওইখানে থাকবে কেন? ওই দেখো ওইখানে রেখে দিয়েছি। কোথায় রেখেছো? ওই দেখো ওইখানে খাড়া করা আছে। আরে ছি ছি, ওইটা তো বাস। হ্যাঁ তুমি তো বাসি আনতে বললা, তো আমি বাসি তো নিয়ে এসেছি। আরে ছি ছি, তোমাকে আমি হাঁস আনতে বলেছি, হাঁস। তুমি কি চোখে কম দেখছো? বয়স হয়ে গেছে বলে চোখে কম দেখছো? দেখতে পাচ্ছ না কত বড় বাস আমি খাড়া করে রেখেছি? দেখো বইরা স্বামী, বইরা স্বামী, বইরা স্বামী, বইরা স্বামী। দেখো বইরা স্বামী, বইরা স্বামী, বইরা স্বামী, বইরা স্বামী। মা আব্বা আপনারা সকাল সকাল পলাশির যুদ্ধ শুরু করেছেন কেন? আর বলো না বাপ, তোমরা এসছো তাই বুড়ি আমাকে বললো, মা আজকে হাঁসের মাংস রান্না করো। তাই তোমার আব্বাকে বলেছিলাম বাজার থেকে আসার সময় বড় দেখে একটা হাঁস নিয়ে আসতে। তো দেখো কি নিয়ে আসছে, ওই দেখো। আরে ছি ছি আব্বা, আপনাকে দিয়ে তো কোনো কাজ হবে না, এত কানে কম শুনলে হয়? মা আপনাকে বলেছে বাজার থেকে বড় মাপের বাস আনতে, আর আপনি এইটুকু বাস নিয়ে এসেছেন। মা আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বাস দেবো। রূপা ও রূপা। কি হয়েছে, চিল্লাছো কিসের জন্য? তুমি কি একটা দান হলে কিছু এনে দাও তো। দা কি করবা? ये বোঝে না বোঝে না। এ দেখো মা, আব্বাকে বাজার থেকে একটা বড় মাপের বাস আনতে বলেছিল। আব্বা থেকে কটুক বাস লিখছি, তাই মা রাগ করেছে। তুমি ঘর থেকে দাদা এনে দাও, আমি একটা ঝাড় থেকে বড় মাপের বাস কেটে আনি দি মাকে দি। মা আপনি কি বাস দিলে আর মাচা করবেন নাকি? না মাচা না, তোর মতো ছশা জামাইকে ধরার জন্য খরচা
বানাবো। ও হ্যাঁ হ্যাঁ মা, তাই করবেন, আমি এনে দিচ্ছি। মা তুমি বাস কি করবা? আরে বাস না রে মা, বাস না। তুই সকালে হাঁস রান্না করতে ভুললি নি, তাই তোর আব্বাকে বলেছিলাম বাজার থেকে একটা বড় মাপের হাঁস আনতে। আরে ঠসা বাস নিয়েছি, আমার জামাই হয়েছে ওর সাথে। দেখো মা দেখো, কি ধরি আমার বিয়ে দিয়েছো। এই ঠসার সাথে সংসার করতে করতে ওর সাথ দিতে দিতে আমার সারা জীবন শেষ হয়ে গেল। কি করবি বল মা, আমার তো সেই একই সমস্যা। এত বছর যখন আমি সংসার করে গেলাম, এবার তুই একটু সহ্য করে সংসার করি যা। বলে না আগের নাঙল যেমনি যায় পিছনের নাঙলে সেমনি যায়। তো আমিও ঠসা বর পেয়েছিলাম, তোর ভাগ্যেও তাই ছিল রে মা। যা হয়েছে যাগা, তুই ঘরে যা, আমি বাইরের পানিকে দেখি গা কোনো মাছ টাছ পাই কি। ওই বয়রা খাসিকে দিতে আর হাসি না যাই, বাইরে কি দেখি কোনো মাছালাকে পাই কিনা। ওই মাছি আজকে রান্না করতে হবে। আব্বা, কালকে যে লোকটা নদীর ছোট মাছ দিয়ে গেল, সেই লোকটা আমাদের সে দুঃসম্পর্কের খালো শ্বশুর না, যার সঙ্গে আমার বিয়েতে দেখা হয়েছিল। ও ওইটা তো সেই তোমার দুঃসম্পর্কের খালু শ্বশুর, যার সাথে সেই দিন তোমার বিয়েতে দেখা হয়েছিল। ও আচ্ছা, আমি আবার ভেবেছিলাম আমার সে দুঃসম্পর্কের খালু শ্বশুর, যার সঙ্গে আমার বিয়েতে দেখা হয়েছিল। না না, তা হবে কেন, এইটা সেই তোমার খালু শ্বশুর। ও তাহলে ঠিকই আছে আব্বা, আমারই মনে ভুল হয়েছে, আসলে অনেকদিন হয়ে গেল তো। ও বাপ, তাহলে তুমি বসো, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। মাঠে ধান লাগানি আছে তো, ধানে আবার হাদা ফাদা লাগিয়েছে কি দেখি আসি। ওই বিষ ফিস সব দিতে হবে তো। কি হয়েছে? সাপ সাপ। কাপ? অত আমি জানি, আমি চা খাইলাম, ওটা কাপ। চা খাওয়া হয়ে গেছে, তুমি নিয়ে যাও। ওরে মিনসি না, ওই দেখো এখানে সাপ সাপ। আরে আমি তো বলছি, তুমি কানে ঠসা হয়ে গেলে নাকি? ওটা তো কাপ, আমি জানি, তুমি নিয়ে যাও। আরে একে কি করে বুঝাবো, ওইটা সাপ। সরো সরো, না হলে কামড়ে দিবে। কাপ ধরবো ধরবো, ঠিক আছে আমি দিচ্ছি। ওরে বাবারে, মরে গেলাম গো, মরে গেলাম গো, রূপা বাঁচাও গো, সাপে কামড়ে এলো গো। আব্বা মা তোমরা কোথায় আছো, তাড়াতাড়ি আসো। এই দেখো তোমার জামাইকে সাপে কেটেছে। বাবা গো, কি ঝাল গো, কি ঝাল গো। ঠিক আছে দাঁড়া। এই লবণটা খা। ওরে বাবারে, পিস গো, কি খাওয়াচ্ছে নে? ঝাল লাগছে, বিষ লাগছে। হ্যাঁ, এবার নিমের পাতাটা খাও। প্রথমে ঝাল খাওয়ালো, তারপরে নুন খাওয়ালো, এবার নিমের পাতা খাওয়াচ্ছে। তো তোমার যখন সব ঠিকঠাক লাগছে, তো আমাকে এখন ধ্যান করতে হবে। না, বিষ হচ্ছে না, তার মানে তোমার বিষ হয়নি। তোমাদের কোনো চিন্তা নাই, এর বিষ হয়নি, বিষধর সাপে কামড়ায়নি। দুটো গাছ দিয়ে গেলাম, তবু তোমরা হসপিটালে গিয়ে দেখে দিও। সত্যি বলছেন? ওর বিষ হয়নি তো? কিছু হবে না তো?
আরে না না, কোনো চিন্তা নাই, কিচ্ছু হবে না। তোমরা যে বলছো চোখেতে বসছিল তো সাপে কামড়ালো কি করি? আর বলবেন না, ও কানে একটু খাটো, কম শুনে। ওর পেছনে কাপের পাশে সাপ আছে, আমি সাপ সাপ করছি আর ও কাপ কাপ শুনে হাতি ধরতে গেছে আর সাপে কামড়ে দিয়েছে। এ তো বিশাল সমস্যা, কানে কম শুনে তার লাগি সাপে কামড়ালো। যদি ওই লোকটার কিছু হয়ে যেত, আপনারা ওকে একটা কানের মেশিন কিনে দিতে পারেন না? কি বলবো, কত বলেছি ওকে মেশিন কিনতে। ও নাকি মেশিন কানে পড়লে মান সম্মান থাকবে না, সবাই বুঝে নিবে ও ঠসা। কি বলছো তোমরা? মিনসি তোমাকে মেশিন কিনতে বলছে, মেশিন। ও সেই ম্যাসিং? হ্যাঁ। ও আমি পরবো না। দেখো, আজকে তুমি এত বড় বিপদের হাত থেকে বাঁচলা, আর এত বড় বিপদ হয়েছে শুধু তুমি কানে কম শুনতে পাও তারই লাগি। তোমার কপাল ভালো, তুমি বেঁচে গেছো। আর মানুষের শারীরিক প্রতিবন্ধকতা থাকতেই পারে, তাই বলে সেটা তো লুকিয়ে রাখা ঠিক না। তার লাগি অনেক টেকনোলজি আছে, কানের জন্য তো কানের মেশিন আছে। তুমি ওটা ব্যবহার করো, তাহলে তো তোমার জীবনে কোনো সমস্যা থাকবে না। আপনি কি বললেন? আপনার মুখ লড়ান দেখে যেটুকু বুঝতে পারলাম আমার কানে মেশিং ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার থেকে আমি কানের মেশিং কিনবো। अरे कहना क्या चाहते हो? বাপ, তুমি ওই কি কিনবা বলছো? আমার লেগে একটা কিনে নিয়ে আসো। এই কানের সমস্যাতে তোমার শাশুড়ির হাতে মার খাতে খাতে আমার পুঙার আইঠে খুলি গেলছে। তাই তোমার শাশুড়ির হাতে মার খাওয়ার থেকে আমার কানে মেশিং পরা অনেক ভালো। হ্যাঁ, যদি এই মেশিনটা কানে থাকতো তাহলে তুমি আর হাঁস বললে বাস শুনতা না। তোমার আবার বাস লাগবে? ঠিক আছে, এইবার আমি তোমাকে বড় বাস এনে দিব। দেখো